নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো, আমি কিন্তু চাল কুমড়ো নিয়ে বসে পড়েছি। আজকে ভাবলাম তোমাদের রান্না থেকেই শুরু করি, অনেকটা কাজকাম কমপ্লিট করে নেওয়ার পরেই বসেছি। তা জানো তো, প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু কোনো কোনো স্বপ্ন থাকে। সত্যি কথা বলতে গেলে স্বপ্নটা কিন্তু আমাদের দেখাটা উচিতই নয়। অনেক কিছু জিনিস আছে যেসব স্বপ্নগুলো পূর্ণ করতে গিয়েও পূর্ণ করা যায় না, কারণ আমরা মধ্যবিত্ত। প্রত্যেক দিনের চিন্তা করতে হয়, মেয়েকে কী করে মানুষ করব, কী খাওয়াবো, কীভাবে চলবো। সেটা নয়, খাওয়ার জন্য ভগবান ঠিকই উপার্জন দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়, কিন্তু স্বপ্ন ভাবো, অনেক জিনিস কিনতে ইচ্ছা করে, অনেক জিনিস করতে ইচ্ছা করে, সেগুলো দেখবে হয় না। তা এগুলো নিয়েই আমাদের চলতে হচ্ছে। সেই জন্য আমি বলছিলাম কি, যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিগুলো কী বলো তো, আবার চিন্তা করি যে না, তার থেকেও যদি নিম্ন হতাম তখন কি হতো আমার। এটাও তো ভগবান আমাকে দিয়েছে, এর থেকেও দেখা গেলো খারাপ দিত। তা যাই দিয়েছে ধন্য। তা ভগবানকে তো প্রতিনিয়ত ধন্যবাদ দিতেই হবে, সেটা কিছু বলার নেই, কারণ ভগবান ছাড়া আমাদের কিন্তু কেউ কিছু করার ক্ষমতা নেই, একটা নড়াচড়া করার ক্ষমতা নেই, কিচ্ছু করার। আর দেখো, চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি। চাল কুমড়োটা আমি পরে করবো। এই যে ছালকাগুলো, আমি আজকে ভেবেছি ছালকাগুলো না একটু আলু দিয়ে ভাজা করবো। এক দিদিভাইয়ের আমি ভিডিও দেখছিলাম, ওই দিদিভাই চাল কুমড়ো না, উনি করেছিল লাউয়ের ভাজা, ছালকা ভাজা। তখন আমি মনে মনে চিন্তা করি, চাল কুমড়ো তো নিয়ে এসেছি, চাল কুমড়োর ভাজা করবো। তা কী বলো তো, কিছু কিছু জিনিস না দেখেও শেখা যায়, আর কিছু কিছু জিনিস করতে ইচ্ছা থাকলেও সেগুলো হয় না, কিন্তু কিছু করার নেই। ঈশ্বর আমাদের যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে, কষ্ট দুঃখর মধ্যে দিয়েই চলতে হবে। সেটাই আমার মনে হয় ভালো। জানি প্রত্যেকটা জিনিস মানুষকে কিন্তু বলা যায় না, এটার জন্য আমার কষ্ট হচ্ছে, এটা আমার চাই, এটা করতে ইচ্ছে করে, সেইগুলো কিন্তু কেউ কাউকে বলতেও পারি না আমরা। আবার অনেক সময় অনেক স্বপ্নটাও দেখো থেকেও যায়। একটা জিনিস কিনতে আমার ইচ্ছা করছে বলি, তারপরে যদি পয়সাতে না হয়, সেটা তো কিছু করা যাবে না, সেটাকে নিয়েই চলতে হবে। দেখো, কড়াই দিকে চাপিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি না তো। পাখিটা হয় এত ভালো হয়েছে না, আমার খুবই ভালো হয়েছে। একটু কালো জিরে দিয়ে দিলাম। আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, বেশি না, একটুখানি হয়েছে, কিন্তু এর সঙ্গে আমি কী করেছি জানো, একটুখানি আমি আলু দিয়ে দিয়েছি। আর দারুণ লাগে। এক দিদিভাই, সত্যি আমি দেখলাম, বলে না সত্যি ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায় কিন্তু, জানো তো। একটুখানি আলু দিয়েছি, দারুণ লাগে। আবার আলু ছাড়াও কিন্তু ভালো লাগে, জানো তো। আলু ছাড়াও খেতে কিন্তু ভালো লাগে, কারণ অনেকদিন আগে আমার মনে করছে, আমার মা কিন্তু রাখতেনি, আমার মা কিন্তু করতো, জানো তো, কী দিয়ে করতো, আলুর ছালটা দিয়ে করতো, তারপরে পটলের ছালটা, দারুণ খেতে লাগে। এবার থেকে না আমি করবো, এই চাল কুমড়ো, পটল, এগুলো ছালটা দিয়ে করবো, দারুণ লাগবে। আর কী বলতো, খেতেও ভাল লাগে। আর দেখো, একটা দিনের কিন্তু একটা ভাজার টেস্টটাও আলাদা হয়ে যাচ্ছে, একদম কিন্তু আলাদা আলাদা। এই দেখো, চাপিয়ে দিলাম, এদিকে আস্তে করে দিয়ে দিয়েছি। এবার আমি পালাই। আবার দেখো, ঝুড়ি বলছি, গামলাটা নিয়ে নিয়েছি। আর এদিকে তো চাল কুমড়োটা কেটেই রেখেছি। এবার শুধু ফটাফট ফটাফট একটু কুচি কুচি করে কেটে চাল কুমড়োর ছেঁচকি করবো। আর এই দেখো, টমেটো রাখছি বার করে, এই দেখো। তা টমেটোটা পোড়া করবো ভাবছি ওইদিকে, কারণ টমেটোর এই যে এটা কিনেছিলাম, এই দেখো, তোমাদের তো দেখি, ও এইটা না, এটা না, এই যে একদিনও কিন্তু ব্যবহার করা আমার হয়নি। এই দেখো, দেখেছো কত সুন্দর, একদম সুন্দর, কিন্তু একদিনও ব্যবহার করা হয়নি। তা ভাবছি দেখি আজকে যদি পারি তাহলে যে করবো। এই সব রান্নাবান্নাই চলছে। আর এটা আস্তে আস্তে এখন ভাজাটা হচ্ছে, হোক, আমি তো তখন কেটে করে নিয়ে চলে আসি, কারণ এটা হওয়ার পরে ওটা চাপাবো, একটা একটা করে তাহলে চাপাতে লাগবো। দেখো, চাল কুমড়োটা কেটে নিলাম, এই যে রেখে দিলাম। আর একটু আলুটা একটু জল দিয়ে দিই, নাহলে আলুটা আবার লালচে লালচে হয়ে যাবে। চাকুটা তুলেও নিই, জল দেওয়া থাকলে একটু মতো সুবিধা। আর এই দেখো, ভাজাটা কিন্তু দারুণ হয়েছে, কালারটাও দেখো দারুণ সুন্দর লাগছে, আর মচমচাও হয়ে গেছে, দেখেছো। চাল কুমড়োর ভাজা দারুণ, চাল কুমড়োর ভাজা না, সরি, চাল কুমড়োর হালকা ভাজা, দারুণ কিন্তু লাগবে। তোমরা কিন্তু করে খেতে পারবে। আর সত্যি কথা বলতে গেলে, আমি তো ঘরে নিজের চোখে দেখছি, কালারটাও ভালো। আর আমি কিন্তু যখন হচ্ছিল একবার ভয় লাগছে, কারণ আমি তো প্রথম করছি না। আগে মায়ের হাতে ছোটোবেলায় খেয়েছি, সে ছোটোবেলা মানে বুঝতেই পারছো, ছোটোবেলায় ছোটো মায়ের হাতে মা যা করেছে, তাই কিন্তু নিজে করে সবাইকে খাওয়ানো, নামতে খাবে না। তা দেখছি না, ভালোই কিন্তু লাগছে, কারণ দেখো কালারটাও ভালো এসছে, কারণ এগুলো ভাজা আরও ভালো লাগছে। তা দেখো, এটা হয়ে গেল। আমি এটা এখন নামিয়ে দিব, তারপরে কিন্তু এবার চাল কুমড়ো ছেচকিটা করবো, তারপরে টমেটো পোড়া, লাইন বাই লাইন একটা করে একটা রান্না করবো। আর দেখো, আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের কত কষ্ট, সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা ভাবি যে কী রান্না করব। আর যারা হাইফাই, তারা কিন্তু খাওয়া দাওয়া নিয়ে একদমই ভাবে না। তারা কী করে, তারা কিন্তু চিন্তা করে, না ডাইটিং করবো, এইটা খেলে আমাদের এইটা ক্ষতি হবে, এটা খেলে ওটা ক্ষতি হবে। কিন্তু
আমাদের কিন্তু সেই জিনিসটা নয়। আমাদের কিন্তু প্রত্যেকটা দিন কি খাবো, সকালবেলা উঠে কি রান্না করবো, সপ্তাহের বাজার করতে হবে, মানে একটা সংসার, আমাদের হচ্ছে সংসারের দায়িত্ব, একটা চাপ, মানে এটা কিন্তু আমরা বলে পারি না, কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের প্রত্যেক দিনের খাওয়ার চিন্তা করতে হবে, না খেলে আমরা কাজ করতে পারবো না। আর যারা যারা হাই রেঞ্জে আছে, তাদের কিন্তু সেটা নয়। তারা চিন্তা করে যে না খেলে ক্ষতি হবে, এটা খাবো না, ওটা খাবো না। আমি তো দেখছি, সবাইকে দেখছি, কিন্তু দেখো সেটা নিয়েও অনেকজনের সুখী না, কারণ তাদের অনেক আছে বলতে তাদের এই রোগ ওই রোগ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মতন বলতে নাই, কষ্টের মধ্যেও কিন্তু অনেক সুখ পাওয়া যায়। এটাই হচ্ছে ভগবানের কথা। এই মধ্যে আর এই দেখো সেই কাঁচা টমেটো আছে, কিছুটা কাঁচা টমেটো না ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো এর মধ্যে দিয়ে দেবো, কারণ কী বলতো একটু টক টক হলে না খুব ভালো হয়। এই যে তোমাদের কি বলছিলাম দেখো, যে মধ্যবিত্ত ফ্যামিলি দেখবে কত একটা আনন্দ। ছোটোখাটো জিনিস কিনে দেবে, একটুখানি জল দিচ্ছি, বেশি কিন্তু আমি জল দেবো না, কারণ একটু আস্তে করে দিতে হবে, একটু সিদ্ধ হবে না। মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটা জিনিসের মধ্যে যে কত আনন্দ থাকে তোমরা দেখলে অবাক হবে। এই যে দেখো টমেটো পোড়ার জিনিসটা যখন নিয়ে আসা হয়েছে, কী আনন্দ আমার লাগলো, তোমাদের কি বলবো আমি। সামান্য ছোট্ট একটা জিনিস কিন্তু, জানো তো, মধ্যবিত্ত ফ্যামিলি, এটার নাম হচ্ছে মধ্যবিত্ত। ছোটোখাটো জিনিসের মধ্যে দিয়ে কিন্তু আমরা আনন্দ উপভোগ করি। আর এখন আমি দিয়ে দেবো টমেটো পোড়া। এত এক্সাইট যে কী বলবো আমি, কারণ এইটা কেনার জন্য আমি অনেকবার ভেবেছিলাম কিনবো। তোমাদের দাদাভাই হঠাৎ, তোমরা দেখেছিলে নিশ্চয়ই, যে হঠাৎ করে কিন্তু এটা অর্ডার করে দিয়েছিল আর আমাকে কিন্তু দিয়েছে। আমি এত আনন্দিত যে কি বলবো তোমাদের। আর এটাই হচ্ছে সেইটাই হচ্ছে কথা, ছোটোখাটো জিনিসের মধ্যে না আমরা খুব আনন্দিত পাই। আর হাইফাই মানুষদের দেখলে তোমরা সেই কিন্তু আনন্দিত ওটা হয় না, কারণ ওদের তো কাছে এগুলো কোনো ব্যাপারই না, কোনো ম্যাটারই না এগুলো। সত্যি কথা বলতে গেলে দেখো আমাদের কাছে কিন্তু একটা ম্যাটার। দেখো কত সুন্দর হচ্ছে, আমার খুবই শখ ছিল এটা কেনার। আর এই দেখো কত তেলের ডিব্বা বার করে রেখেছি, তেলগুলোকে দেখো ঢালতে হবে। সব তেল রেডি করা আছে, কালকে করা হয়নি। এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এই গোলমরিচ বাটতে হবে, মানে মিক্সিতে করতে হবে, লং করতে হবে, অনেক কাজ আছে, এগুলো সব করবো। আর এখানে রান্নাটা হয়ে গেলেই শান্তি। আজ একটু লেট করে উঠেছি, একটু ভালো লাগছিলো না সেই জন্য। আর দেখো টমেটো পোড়াটা এর মধ্যে কী সুন্দর হচ্ছে, কেন বলো তো, এর মধ্যে জল পড়ে না গ্যাসটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল যে এরকম কিনবো। আর আমি অনেকজনাকে দেখেছি, সুবিধা বলো তোমরা, এইসব সংসারের জিনিস, ছোটোখাটো জিনিসের মধ্যে কত আনন্দ লাগে না আমাদের, খুব আনন্দ লাগে। আমার তো খুবই ভালো লাগে, ছোটোখাটো জিনিসের মধ্যেই অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। তাই মধ্যবিত্তের মধ্যেও অনেক। এই দেখো ছেঁচকিটা কিন্তু হয়ে গেছে, চাল কুমড়ো ছেঁচকি। আমি কিন্তু আর শুকাবো না, জানো তো, এই চাপিয়ে দিয়ে চলে গেছিলাম ওইদিকে টিফিন করতে। টিফিন ওইদিকে হয়ে গেল। আর এবার আমি অফ করে দিচ্ছি, জানো তো। এইবার করবো কি বলো তো, রুটিটা করবো। আর এইদিকে কিন্তু টমেটোটা কিন্তু আমার পুরা হয়ে গেছে। এবার আমি রুটিটা করবো। এখনো ব্যালকনির দিকে যাইনি, গাছপালাগুলো দেখা হয়নি, জানো তো। কাজ হলো, রান্নাঘরের সব কাজ কাম হলো, এবার ঘরের কাজে চলে এসেছি। ঘরের কাছে থেকে গাছটা কত সুন্দর আছে, বাইরে না একদম ব্লু, মানে রোদের তাপ, তো দেখো রোদ্দুর দেখো, গাছের অবস্থা দেখো আমার কি হয়ে গেছে, দেখেছো। তা আজকে করবো, গোলাপের ডালটা কেটে দেবো এইটার। আর কি বলে দেখো, সবগুলো গাছে জল দেওয়া হয়নি, বিশেষ করে দেখো গাছে জল দিব এখন। আমি আসলাম এখনই। আর নয়নতারাগুলো তরতাজা আছে, কিন্তু রোদের তাপ না এত, মানে কোনো জায়গায় ঝড় বৃষ্টি হবে মতন, কিন্তু হচ্ছে না, এরকম হচ্ছে। আর বেলি ফুলগুলো এখনও আছে, আমি তুলিনি, এবার আমি তুলিনি, থাক। দেখেছো জবা গাছে কত কুড়ি এসছে, কেন বলো তো, বড় টবে দিয়েছি তো। ও দেখো নিচে একটা কুড়িতে ফুটবে, আমার তো একটা ভেঙেই গেল না, মায়ার জাল বেচারা ভেঙে গেল আমার হাত দিয়ে। যাই কিছু করে না, দেখো বেগুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি না, দেখেছো বেগুন থেকেও মানে সারের কাজ করবে এটা একটা। আর এই গাছটাও সুন্দর, দেখেছো গাছটা বেঁচেই যাচ্ছে, সব কারি পাতাটাও সুন্দর আছে সবই। কিন্তু এই দেখো করলা গাছের অবস্থা দেখো, রোদ্দুরে গরম রোদে। আচ্ছা যাতারি করি না, এদের আগে জলটা দিয়ে দিই গাছগুলোতে। বেশি করে জল দেবো বলে বালতিতে নিয়ে আসলাম, অর্ধেক জল দেখো বাইরে পেলে এক জ্বালা, জানো তো। আর সব থেকে বড়ো কী বলো তো, আজকে না এই দেখো এই ক্যাপসিকাম গাছটা দেখো এতটা হয়ে গেছে, এবার এটাকে না সরাতে হবে। দেখি এই টপটাকে তাহলে এখানে দিয়ে দেখি কী বলো তো, এদের আবার একটু রোদ দরকার, রোদ আসে এখানে, কিন্তু ফুলটা দেখতে সুন্দর লাগতো। দেখি এটা বার করতে পারি কি না, এখানে দিয়ে দিই। এই দেখো এখানে দিয়ে দিলাম, তাহলে এটা একটু ছাড়া হবে। মানে এই গাছটা না দেখছি বড়োই, আমাদের উপরতলা তোমাদের একদিন দেখিয়েছিলাম,
তো কালকে এসেছিলো আমার বাড়িতে, এসে বলছে কি একটু তুমি উঁচুতে দিবে এই টবটাকে, তাহলে কি খোলামেলা জায়গায় ভালো হবে। দেখেছো কত কীভাবে হয়ে আছে বেচারা। তা যাই হোক আমি না তাড়াতাড়ি জল দিয়ে দিই। ব্যালকনিতে জল দেওয়া যায়, কিন্তু ছাদে হলে এই রোদের সময় জল দিতে মানুষেরও কষ্ট, গাছেরও কষ্ট। সকাল সকাল দিতে হতো, কিন্তু আমি এই টাইমেই দিই। কেন বলো তো, রান্নাবান্নার শেষটা হলো। আর আজকে বললাম না একটু লেটে উঠেছি, মানে সব লেট, মানে মুশকিল ব্যাপার। এইখানে এই গোলাপের ডালটাও কাটতে হবে। দেখেছো জল কীরকম খাচ্ছি বাবা। এই গাছটাতে আগে দিগো। প্রেয়ার করতে বসেছি, আর দেখো এসে গেছে, নমো নমো করছে। নমো করে দাও একটু। কত ভালো মেয়ে দেখেছো। পাপ্পি দিলা না তুমি আমাকে, আবার দিবা, আবার দিবে। ওরে আমার বাবা, একটা তোমাকে দিই, আমি দিই, আমাকেই দিবে ও। দেখেছো অনেক পড়াশোনা করেছে। এই দেখো দেখো, দেখেছো কি ভালো মেয়ে, গুড গার্ল। তা আমি এখন প্রেয়ার করছি। এই দেখো কোথায় যিশু বাবা আছে, যিশু বাবা বসে আছে। নমো নমো। ওই দেখো মাতা মারিয়াকে আমি নমস্কার দিচ্ছিলাম, প্রেয়ার করছিলাম এখানটায়। আর এই যে দুষ্টুটা এসে আমার সঙ্গে এখন নমো নমো করতে লেগেছে, বলছে ভিডিও করো। আর এসে শুধু পাপ্পি দিয়ে যাচ্ছে আমাকে তখন থেকে। আমি তো করছি তো, আর কত, হ্যাঁ আর কত দুধ তো, আর কত। আবার প্রার্থনা করে নি, নমো নমো করে নি, হ্যাঁ তারপরে আবার করবো, হবে। একবার টুল নিয়ে চলে এসে দুষ্টু দেখে, দেখেছো। হ্যাঁ দুধ তো নমো করে নি। বাবা কি ধার্মিক, কি ধার্মিক গো মেয়ে। বাচ্চা পড়ে যাবা। মোমবাতি আছে, মোমবাতি, যিশু বাবার নাম। চুপ চুপ করে বচো, হ্যাঁ বচো। কি আইসক্রিম খেতে যাবি, বের করতে যাবি? যাব না তো, ভালো মেয়ে। কুটু 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 কুটু। আমাকে প্রেয়ার করতে দিচ্ছে না পুচকি, আমাকে প্রেয়ার করতে দিচ্ছে না পুচকি। কি নমো নমো করতে দে, হ্যাঁ সব দিকে। টুল নিয়ে এসে বসেছে ওই ঘর থেকে, দেখেছো টুল নিয়ে বসে আছে। কি বলবি বলো, গান করে দাও একটা, হাড়ে রে। আবার বলো, আবার বলো, গানটা শুনি দাও। আতা গেছে বলে দাও, আতা গেছে বলবা না। এরপর তো ধরবে, প্রাইমারি ধরবে। গান চালিয়েছে, নিজের দিন আসছে। চুরুম চুরুম হাঁপিয়ে যাবি, গরম লেগে যাবে। খুশি দেখো, ওরে বাবা হয়েছে, নাচ হয়েছে, ডান্স হয়েছে। কি বলে মা, এসি চালিয়ে দেখেছে কি বলছে আমার যা, বলে এসি চালিয়ে ক্যাথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে। দেখেছো কি বলছে, দেখো কুচিকে দেখো ভালো। এই যে যারা বেতন ফেরত দিচ্ছে, চার বিস্কুট খাচ্ছে দেখেছো। তাদের কি আবার পুনরায় সোনা পাখিটা, সোনা পাখিটা আমাদের সোনা পাখি। বুঝছিস বুঝছিস না। বাবারি কি হাসি গো, ভালো বাবা। ঢঙ্গি ঢঙ্গি বুড়ি, এটা আমাদের ঢঙ্গি বুড়ি। কে ভালো, ভালো ওরে বাবা রে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি ভালো বলো মানে খুব ভালো। ওরে বাবা রে খুব ভালো। বিস্কুটটা আর খাবি, ওটা বিস্কুট মাকে বল দিতে। ভাত তো খাবি গিয়ে, হ্যাঁ ভাত খেয়ে নেবা কিন্তু গিয়ে, ভাতটা খেয়ে নেবা। হ্যাঁ এখন বিস্কুট খেয়ে নাও, চা বিস্কুট খেয়ে নাও, দিয়ে ভাত খেয়ে নেবা। ভাত করো, ঢুকে যাবে, ভেঙে দেবো না। হ্যাঁ ভিজি ভিজি খেয়ে নাও, ভিজি ভিজি খেয়ে নাও। এই দেখো খেয়ে নিচ্ছি, গুড গার্ল, গুড গার্ল গুড গার্ল। হ্যালো, তারপরে একটু ঘরের কাজটা আসছিল, সেই সব সারলাম। তার দেখো যা গরম না, পুরো দরজা খোলা, কিন্তু একটা কি বলতো, যে মশা তাণ্ডব ঘরে ঢুকছে, কিচ্ছু করার নেই। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি শেষ করে দিচ্ছি, কারণ এখন ভিডিও এডিটিং করতে আমি বসবো। তোমাদের ভিডিও কিছুটা দেখবো, সময় তো পাই এখন, দিনের বেলা অনেকটাই বড় বলে দিনের বেলা অনেকটাই ভিডিও তোমাদের কমপ্লিট করে দিই দেখা। কিন্তু এখন আমি ভিডিও নিজের এডিটিং করব, যেটুকু পারবো দেখবো। সন্ধ্যেবেলা রাত্রেবেলা অনেকটাই হয়ে গেছে, আর বাইরে দেখতে পাচ্ছি কেমন রাত অন্ধকার বাইরে। তা যাই হোক আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করবো। আজকের মতন টাটা।